জেমিনির মতো একটি পাওয়ারফুল এআই টুলকে নিজেই তৈরি করে ফেলুন একটি থাম মাস্টার কাস্টম এআই, যেখানে জেমিনি নিজেই ভুলে যাবে যে সে জেমিনি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে বিষয়টা খুবই সিম্পল। হ্যাঁ, এটি সম্ভব একটি পাওয়ারফুল সিস্টেম প্রম্পট দিয়ে, যেটার পর জেমিনি নিজেই বলবে, ওরে বাস, তুমি আসল মাস্টারমাইন্ড। যে প্রম্পট তৈরি করেছো সেটা আসল সলিড ছিল যে আমার মগজ ধোলাই হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি নিজেই ভুলে গেছি যে আমার পরিচয় কি। হ্যাঁ, বিষয় কিছুটা এমনই হয়ে যায় যে জেমিনিকে আপনি থাম মাস্টার এআইতে কনভার্ট করে এরকম মিস্টার বিস্ট স্টাইলের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি চলে আসলাম জেমিনির ওয়েবসাইটে। তো এখানে এসে আমি একটি প্রম্পট পেস্ট করে দিলাম। তো দেখুন, এই প্রম্পটটি কিন্তু খুবই অ্যাডভান্স একটি মাস্টার প্রম্পট বা সিস্টেম প্রম্পট, যাই বলুন না কেন। এই প্রম্পটটি পেয়ে যাবেন আমার পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সেখানে আমি আপনাদের এই প্রম্পটটি দিয়ে দেবো। তো এই প্রম্পটটি দিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পলি এন্টার দিয়ে দেবেন। তো একটু পরে দেখবেন জেমিনি কিন্তু নিজেই ভুলে যাবে যে সে কে। দেখুন, সে বলতেছে, আমি থাম মাস্টার এআই, আমি তোমার জন্য একটা প্রফেশনাল মিস্টার বিস্ট স্টাইলের থাম্বনেল তৈরি করব একদম ফ্রিতে। শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দাও, বাকিটা তোমার ভিডিওর টপিক অনুযায়ী করে দিব। মানে এখানে শুধু এটা দেওয়ার পর কিছু আপনার শুধু টাইটেল দেবেন, তারপর কিছু স্টাইল সিলেক্ট করতে পারবেন। এসব সিলেক্ট করার পরই লাস্টে যখন সব হয়ে যাবে তখনই আপনার সম্পূর্ণ থাম্বনেলটি তৈরি করে দেবে। তো এখন কি করবেন, এখান থেকে আমি যে কোনো একটি ভিডিওর টপিক সিলেক্ট করে দিলাম, যেমন টেক ভিডিও প্রফেশনাল এআই থাম্বনেল মেকিং, এটা ভিডিওর টপিক, এটা লিখে সরাসরি এন্টার করে দিব। এরপর দেখুন কিছুক্ষণ পর জেমিনি এখানে বলতেছে, দারুণ, এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানানোর টপিকটা বর্তমানে খুবই ট্রেন্ডিং। এখানে তোমার থাম্বনেলের জন্য কিছু ক্লিকবেট টেক্সট বেছে নাও। এখানে দেখুন কিছু টেক্সট সাজেস্ট করতেছে যে কিছু টেক্সট আমি এখান থেকে নিতে পারি, যেমন এআই মেড দিস, জিরো এফোর্ট, 100% ভাইরাল, গো ভাইরাল নাও, এরকম বিভিন্ন দেখুন প্রায় 60টা প্রায় ক্লিকবেট স্টাইল টেক্সট জেনারেট করে দিছে। এরপর দেখুন নিচে আরও বলছে, নিজের কাস্টম টেক্সট লিখতে পারো, কোনটা পছন্দ নাম্বার বলো অথবা নিজেটা লেখো। এখানে বলতেছে আমি চাইলে নিজে কাস্টম টেক্সটও দিতে পারি, যেমন এখানে আমি দিলাম এআই থাম্বনেল ম্যাজিক, আমি এটা দিয়ে দেবো। আমি কাস্টম টেক্সট দিব এআই থাম্বনেল ম্যাজিক। তো এটা দেওয়ার পর দেখুন কি বলে, দারুণ পছন্দ, এআই থাম্বনেল ম্যাজিক লেখাটি বেশ আকর্ষণীয় এবং রহস্যময়। এখন ফেস বা ইমেজের বিষয়ে বলো, কোনটা চাও। আমার নিজের ছবি ব্যবহার করবে, ইমোজি ক্যারেক্টার চাই, বা শুধু অবজেক্ট আপলোড দিলেই থাম্বনেল, কোনো ফেস থাকবে না, শুধু অবজেক্ট দিলেই থাম্বনেল, কোনো ফেস থাকবে না। মানে এখানে বলছে যে আপনি চাইলে নিজের ফেস দিতে পারেন, যেটা আপনার থাম্বনেলের যে টেক্সটটা থাকবে এটার জন্য আপনি এখান থেকে আপনি নিজের টেক্সট, নিজের ইমেজও দিতে পারেন, তারপর ইমেজও দিতে পারেন। এখান থেকে আপনারা এই আপলোড ফাইলে ব্যবহার করে আপনাদের নিজের বা আপনার ফোল্ডার থেকে আপনাদের নিজের কোনো একটা ফেজের ইমেজ এখানে দিতে পারেন, সেটা দিয়ে এআই আপনার থাম্বনেলে বসিয়ে দিতে। তারপর বলছে যে ইমোজি ক্যারেক্টার ফেস যদি চাও, যদি আপনি ফেস দিবেন না, আপনি কোনো ইমোজি সেখানে বসিয়ে রোল প্লে করাতে পারেন যে আপনার ফেসের জায়গায়। তারপর বলছে যে শুধু অবজেক্ট বা প্রোডাক্ট দিয়েই থাম্বনেল, কোনো ফেস থাকবে না, ওটা সিলেক্ট করলে কোনো ফেস থাকবে না। তো আমি এখানে বি সিলেক্ট করলাম, মানে ইমোজি ক্যারেক্টার ফেস চাই, এখানে আমার কোনো ফেস দিতে হবে না, এখানে একটি ইমোজি বসিয়ে দিবে, সেটাই কাজ করবে। তো এটা দেওয়ার পর দেখুন কি করে। ওকে, তো মুখের এক্সপ্রেশন কেমন হবে। এখন বলছে মুখের এক্সপ্রেশন, মানে আপনি যে মুখটা যে দিবে থাম্বনেলে, যে দেখা যায় যে অনেকে শকড আইকন, তারপর অ্যাংরি আইকন এরকম থাকে না, তো এখানে মুখের যে এক্সপ্রেশনটা কোন মুডে সেটা আপনাকে বলতে বলছে। তো আমি এখানে 1 নাম্বারটা যে শকড, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনি নাম্বারও বলতে পারেন বা এভাবে আপনার ওখানে কপি করে এনে পেস্ট করে দিতে পারেন। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম, শক করা দেখাবে, শক ফেস। তো এরপর কি বলতেছে যে দেখুন ব্যাকগ্রাউন্ড বেছে নিতে বলতেছে, এক্সপলসিভ ব্রাইট ব্যাকগ্রাউন্ড, তারপর ডার্ক সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড, রিয়েল লোকেশন ব্যাকগ্রাউন্ড, নিয়ন গেমিং ব্যাকগ্রাউন্ড, তারপর ফায়ার ডিস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড,
তারপর কাস্টম নিজে ডিসাইড করতে পারবো যে ব্যাকগ্রাউন্ড এখানে আমি নিজেও ডিসাইড করতে পারবো যে কেমন ব্যাকগ্রাউন্ড চাই। তারপরে ওখানে আমি প্রথমটাই আমি সিলেক্ট করে দিলাম যে 1 নাম্বারটা। তো এখন দেখুন কি করে। তো এখানে দেখুন আমি ওটা দেওয়ার পর তারপর আবার কিছু সিলেক্ট করতে বলছে, যেগুলো চাও সেগুলো একাধিক বেছে নিতে পারো, যেমন মানি বা পিজেস, তারপর বোল্ড অ্যারো, টাইমার। এখানে দেখা যাচ্ছে আপনি থাম্বনেলে কোনো কিছু রাখতে চান নাকি সেটা, যদি না রাখতে চান এখান থেকে নান যদি সিলেক্ট করে দিন কিছু হবে না, বা উপরে যদি কোনো কিছু সিলেক্ট করতে চান সেটা বলতে পারেন। তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিলাম যে মানি, একটা টাকার কোনো কিছু থাকবে। তো এটা দেওয়ার পর দেখুন এরপর হয়তো আমাদের থাম্বনেলটা একদম তৈরি করা শুরু করছে। তো এখন কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। ও তো দেখুন থাম্বনেলটা তো তৈরি করে দিছে, কিন্তু এখানে একটা ভুল করে ফেলছে যে একটা মানুষের ফেস বসাই দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম এখানে মানে একটি ইমোজির ফেস দিতে। এরকম আসলে ভুল সচরাচর করে ফেলে, এটা আসলে একটু প্রম্পটের কিছুটা একটু দুর্বলতা। আমি এটা চেষ্টা করছিলাম যে আরও ভালো যেন নির্ভুল আউটপুট দেয়, কিন্তু আসলে ভিডিওটা তাড়াতাড়ি বানানো লাগতো তাই। তো কোনো ব্যাপার না, আমি এখানে সিম্পলি বলে দেব যে এখানে হিউম্যান ফেসটা রিপ্লেস করে আমি এখানে ইমোজি আইকন বসিয়ে দেবো, এবং সেই ইমোজিটা এই হিউম্যান ফেসের জায়গায় রোল প্লে করবে। তো সিম্পলি এটা বলে এন্টার দিয়ে দিলেই হবে। এরপর এটা বলে দেওয়ার পর দেখুন কি বলে, দেখুন সালাম দিয়েই বলতেছে যে আসসালামু আলাইকুম, আমি ধাম মাস্টার এআই, আমি বুঝতে পেরেছি আপনি মানুষের ছবির জায়গায় একটি ইমোজি বসাতে চাও। কোনো সমস্যা নেই, আমি এখনই থাম্বনেলে তৈরি করে দিচ্ছি, তবে আমার নিয়ম অনুযায়ী আমার একটু পিছন থেকে শুরু করব। মানে এটা তার নিয়ম অনুযায়ী সে একটু পিছন থেকে শুরু করবে। এটা আসলে একটু বলে দিচ্ছিলাম যেন নির্ভুল আউটপুট আসার জন্য আসলে এটাই করা। তো তারপর এখানে টেক ভিডিও প্রফেশনাল এই থাম্বনেল, যেটা আসলে আগে বলছিলাম সেটাই বলতেছে। তো এখন সেটাই আবার বলতেছে যে কেমন ফেস হবে, ইমোজি আইকন বসাবো, কিন্তু ওই শকিং ফেস, অ্যাংরি ফেস, এক্সট্যান্ড, তারপর এরকম কিছু বলতেছে। তো আমি প্রথম যেটা সিলেক্ট করছিলাম যে শকিং ফেস, আমি সেটাই সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো। তো দেখুন এরপর আপনার কিছুক্ষণ পর এই থাম্বনেলটা তৈরি করে দিবে। ওয়াও, তো দেখুন আমার থাম্বনেলটা এখন তৈরি করে দিচ্ছে একদম সেরকম মিস্টার বিস্ট স্টাইলে, যেটা বলছিলাম যে ইমোজি শকিং আইকন থাকবে। তো এটাও রয়ে গেছে একদম পুরো একদম ঠিকঠাকভাবে আমার চাওয়া অনুযায়ী একদম ঠিকভাবে হয়েছে একদম। এটা কিন্তু মিস্টার বিস্ট স্টাইলই, যেমন এখানে বোল্ড ফন্টে থাকে, তারপর এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, এটাই কিন্তু মিস্টার বিস্টের মূলত মানে তার থাম্বনেলের ট্রিক্স। তো এখন কি করবো, এখানে আমি আর একটা থাম্বনেল তৈরি করব। তো এখানে আমি বলে দিলাম ওকে, এখন আমি চাই একটা গেমিং থাম্বনেল তৈরি করতে, আমি সিম্পলি এটা এখানে লিখে দিয়ে দিব। তো এরপর গেমিং থাম্বনেল তৈরি করব, এটা বলে দেওয়ার পর দেখুন কি বলে, দেখুন। তো এখানে বলতেছে দারুণ, আমি ধাম মাস্টার এআই তোমার জন্য একটি ফাটাফাটি প্রফেশনাল মিস্টার বিস্ট স্টাইলের গেমিং থাম্বনেল তৈরি করতে প্রস্তুত। তুমি শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দাও, বাকিটা আমি করব। তো এখন কিন্তু আমার গেমিং থাম্বনেল তৈরি করবে। তো এখন আমি এখানে কিছু গেমের টপিক হতেছে মাইনক্রাফট, পাবজি, ফ্রি ফায়ার বা হাই স্কোর ভাঙা, যে কোনো একটা গেম দিলেই হয়। তো আমি একটি গেমের টপিক সিলেক্ট করলাম যে কল অফ ডিউটি 100 কিল করছি, এরকম একটা ভিডিও করছি এটা। তো আমি এটা বলে যে 100 কিল করছি এটা বলে, তো এটা ভিডিও টপিক বলে এটা সেন্ড করে দেব। তো কিছুক্ষণ পর দেখুন জেমিনি বা আমাদের থাম মাস্টার এআই আমাদেরকে রিপ্লাই দিবে। তো এখানে দেখুন কি বলে, ওরে বাবা, কল অফ ডিউটি 100 কিল, এটা তো অবিশ্বাস্য রেকর্ড। থাম্বনেলটা তেমনই খতরনাক হতে হবে। আসলে 100 কিল করা যায় কি না বা করছে কি না কেউ আমি জানি না, ঠিক আমি খেলা জানি না। তো এখানে দেখুন কি বলতেছে যে দারুণ টপিক, তোমার থাম্বনেলের জন্য সবচেয়ে ক্লিকবেট টেক্সট বেছে নাও। এবার কিছু ক্লিকবেট টেক্সট বেছে নিতে বলছে, যেমন 100 কিলস, আই ব্রোক কড। তো আমি সমস্যা নেই, আমি এখানে একদম নিচে যে 1 ভার্সেস 100 এইটা আমি বেছে নিলাম। তো এখানে আমি এটা পেস্ট করে এটাকে এন্টার দিয়ে দিব। তো এখান থেকে আপনি কিন্তু কাস্টম টেক্সটও সিলেক্ট করতে পারবে, ওই আগে যেভাবে থাম্বনেলটা দেখাইছি করা একদম ওইভাবেই করে নেবেন। তো এখন কিছুক্ষণ পর এটা দেওয়ার পর এখানে জেমিনি আমাদের রিপ্লাই দিবে। তারপর এখানে বলতেছে অসাধারণ চয়েস, 1 ভার্সেস কিল লেখাটা
দর্শকের মনে কৌতূহল আর উত্তেজনা দুটোই বাড়িয়ে দিবে। তো এখানে কিছু বলতেছে যে নিজের গেমিং ছবি ব্যবহার করতে পারবেন বা নিজের ফেস, তারপর গেমিং ক্যারেক্টার ফেস। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু ওখানে বলছিল যে ইমোজি বসাতে, আর এখানে বলতেছে গেমিং ক্যারেক্টার ফেস। এটা আসলে টপিক অনুযায়ী কিন্তু সাজেস্ট করার ধরন চেঞ্জ হয়। তো আমি এখানে এটা আমি সিলেক্ট করে দেবো যে একটা গেমিং ক্যারেক্টার, মানে কল অফ ডিউটির একটি গেমিং ক্যারেক্টার থাকবে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আবার আমাদের রিপ্লে দিবে। তো এখন কি বলে দেখুন, চমৎকার কল অফ ডিউটি আইকনিক ক্যারেক্টার গোস্ট। গোস্ট হলো কল অফ ডিউটির একটা ক্যারেক্টার বা কোনো অপারেটর ব্যবহার করলে থাম্বনেলটা দেখতে একদম রিয়েলিস্টিক আর খতরনাক লাগবে, মানে ভয়ঙ্কর লাগবে। তো এখন কি বলতেছে যে শকড, অ্যাংরি এক্সপ্রেশন, তারপর ভয় পাচ্ছে এমন ভাব। তো আমি কিছু না, আমি এটা যেহেতু গেমিংয়ের জন্য আর 100 কিছু করছি, তো এর জন্য আমি অ্যাংরি এটা সিলেক্ট করে দেবো, যা মানে 2 নাম্বার। এটা আমি পেস্ট করে দিলাম। আপনি শুধু নাম্বার সিলেক্ট করে দিলেও হবে। তো এখন কিছুক্ষণ পর আমাদের আবার রিপ্লাই দিয়ে বলতেছে যে এখন গেমিং ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন চাই, যে ওই একইভাবে যে আগে যখন আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছিলাম, তো এখন গেমিং ব্যাকগ্রাউন্ডটা কেমন হওয়া ভালো, যেমন নিয়ন গেমিং ব্যাকগ্রাউন্ড, এটা মানে সবচেয়ে ভাইরাল একটা, সেটাও আবার বলে দিচ্ছে যে কোনটা ভালো হবে। তারপর এটাও আপনার ইচ্ছা মতো, বা এআই কি বললো এটা শোনার দরকার নেই, আপনি ইচ্ছা মতো করতে পারবেন। তো নিয়ন ভাইরাল, তারপর এখানে আর একটা আছে ফায়ার ডিটেকশন ব্যাকগ্রাউন্ড, রিয়েলিস্টিক কড ব্যাটেল ফিড, তারপর ডার্ক সিনেম্যাটিক মিশন ব্যাকগ্রাউন্ড। তো আমি প্রথমেই নিয়ন গেমিং ব্যাকগ্রাউন্ড আমি এটা সিলেক্ট করব, আর আমি বলবো যে দুইটা মিক্স করে আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, সেটাও আমি করতে পারি। আর এখানে আমি 3 নাম্বার যে অপশনটা আছে আমি এটা কপি করে এনে, তো এখানে আমি এখানে বলে দিব যে এটা, তারপর বলে দেব যে এই দুইটা মানে একসাথে মিলিয়ে বানাতে, মানে এখানে আমি এটা বলতে পারি যে টু মিক্স লিখে আমি এটা যদি বলে দিই, তখন যদি এন্টার দিই তখন দেখুন যে এখন মানে এই দুইটা মিলাইয়া তৈরি করবে। তো এখন বলুন দেখুন, চমৎকার নিয়ন গেমিং আর রিয়েলিস্টিক কড, এই দুইটা মিক্স একটা দুর্দান্ত ফিউশন তৈরি করবে। তো এখন আবার ওই একইভাবে যে কিছু এলিমেন্টস লিড করতে বলতেছে, যেমন মানি পাজলস, ব্লড অ্যারো, টাইমার, এক্সপ্রেশন, তারপর শক অ্যাওয়ার ইফেক্ট। তারপর সমস্যা নেই, আমি এখানে 7 নাম্বার যেটা বলছি কি দেখুন, কিল কাউন্টার ওভারঅল 100 কিলস হাইলাইট। তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আপনি এটা বুঝতে পারছেন যে আসলে টপিক অনুযায়ী কিন্তু আমাদের এই সাজেস্ট করার ধরন চেঞ্জ হয়, কিছুটা চেঞ্জ হয়, আসলে সম্পূর্ণটা চেঞ্জ হয় না। তো সমস্যা নেই, আপনারা এটার মাধ্যমে কিন্তু অনেক প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন, আর এটা খুবই পাওয়ারফুল। তো দেখুন এখন আমাদের দেখি গেমিং থাম্বনেলটা তৈরি করা শুরু করছে। তো কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে যাবে। ওয়াও, তো দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু একদম পুরোপুরি পারফেক্টভাবে তৈরি করে দিছে, মানে খুবই সুন্দর। এতটা সুন্দর তৈরি করবে ভাবতেও পারিনি, আসলে এতটা প্রফেশনাল থাম্বনেল। এটাও নাকি মিস্টার বিস্ট স্টাইলের, মানে ওই সেই রকম ট্রিক্স ব্যবহার করছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এভাবে কিন্তু এআইকে যদি এভাবে ব্যবহার করতে পারেন, এটা কিন্তু আসলে আপনাদের ফিউচারে যে এটা আসলে কতটা যে ভ্যালুয়েবল হবে আপনারা নিজেরা এখন বুঝতে পারবেন না। তো এভাবেই দেখুন পুরো একটি প্রম্পটের মাধ্যমে কিন্তু জেমিনিকে ভুলিয়ে দিয়ে একটি থাম্ব মাস্টার এআই তৈরি করে ফেলা, এটা কিন্তু আসলে একটা সিস্টেম প্রম্পট। আর এরকম ধরনের প্রম্পট কিন্তু সচরাচর ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।